সুমহান চরিত্র দান করেছেন, সেই নবীর চরিত্রকে কালিমা লেপন করার চেষ্টা করা, নবীর ইজ্জতের উপর আঘাত করা, নবীর সম্মানের হানি ঘটাবার চেষ্টা করা। নবীর ইজ্জতের উপর আঘাত, এটা নবীর শারীরিক ভাবে আঘাতের চেয়ে কোনোভাবেই কম নয়। এটা স্পষ্ট কথা। মানুষের জীবনের মূল্য বেশি না ইজ্জতের দাম বেশি? জোরে বলেন। মানুষের জীবনের দাম বেশি না ইজ্জতের দাম বেশি? মুহতারাম হাজিরিন, সুতরাং যারা নবীর জানের উপর হামলা করেছে তারা নবীর যত বড় দুশমন, যারা নবীর সম্মানের উপর আঘাত করবে তারা আমার নবীর আরো বড় দুশমন। সুতরাং হে মুমিন, যখন তুমি কোন ব্যক্তি সম্পর্কে নিশ্চিত ভাবে জানবে যে সে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, সে যেই হোক না কেন, তাকে খুন করার জন্য তোমার মাথায় রক্ত উঠে যাবে, এটার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, ইসলামের অকট্ট সিদ্ধান্ত, সন্দেহাতীত সিদ্ধান্ত, বিগত 1400 বছর পর্যন্ত ইসলামের যত স্কুল অফ থট, মুসলমানদের মধ্যে যতগুলো আপোষে মত পার্থক্যের সূত্র আছে, যতগুলো মাযহাব আছে, মাযহাবের বাইরে যতগুলো গ্রুপ আছে, 4 মাযহাব হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের বাইরে লামাযহাবি, সালাফি, আহলে হাদিস, কোনো মত পার্থক্য নাই। ইমানের এই পয়েন্টে সবাই একমত। এরপরে হানাফিদের মধ্যে বেরেলভি, সুন্নি, ফুলতলি, সরসিনা, যত গ্রুপ আছে, জৈনপুরি, সব দেওবন্দি, কোনো পার্থক্য নেই, সব একমত। কি বিষয়ে? আসমান এবং জমিনের মধ্যখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে ব্যক্তি কটাক্ষ করবে, কটূক্তি করবে, সে হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় নরাধম, সে হলো সবচেয়ে বড় অপরাধী। শাতিমে রাসূল মানব সভ্যতার ঘৃণ্যতম দুশমন, বিশ্ব মানবতার সবচেয়ে বড় দুশমন। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। আল্লাহর নবীর দুশমনকে, নবীকে কটাক্ষকারীকে যে সবচেয়ে বড় অপরাধী মনে না করবে, তার ঈমানে সমস্যা আছে, তার ঈমানে খতরা আছে। তুমি আবার নতুন করে ঈমান গ্রহণ করো। নবীর দুশমন বিশ্ব মানবতার দুশমন, নবীর দুশমন সমস্ত মুসলমানের সবচেয়ে বড় দুশমন। সুতরাং যে সবচেয়ে বড় অপরাধী, তার শাস্তিও কি বলেন? অপরাধ যেমন গুরু, শাস্তিও কি গুরু। অপরাধে লঘু শাস্তি, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। সমস্ত ইসলামিক স্কলার, শুধু আজকের নয়, বিগত 1400 বছর পর্যন্ত ইসলামের অনুসারী, ইসলাম ধর্মের ঝান্ডাবাহী সমস্ত আলেম ওলামা, ইসলামিক স্কলারগণ এ ব্যাপারে একমত। শাতিমে রাসূল নবীর দুশমনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, নবীর দুশমনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের শাসকের, এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের আদালত এবং বিচার ব্যবস্থার।
আল্লাহ না করুন মুসলিম শাসকরা মুসলমানদের বিচার ব্যবস্থা যদি নবীর দুশমনকে প্রকৃত তার অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান করার পরিবর্তে তাকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, আর সেক্ষেত্রে নবীর কোন আশিক রাসূল উম্মত যদি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের আদর্শের অনুসরণ করে নবীর দুশমনকে খতম করার জন্য উদ্যত হয়, এটা মুসলমান শাসক এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা। মুহতারাম হাজিরিন, কথা এই জায়গাটা স্পষ্ট। আমি অনেক সেনসিটিভ স্পর্শকাতর কথা বলছি, কিন্তু আমি জানি যে এই বিষয়ে আমি কথা বলছি তার চেয়েও সেনসিটিভ বিষয় হলো আমার ঈমান, তার চেয়েও বেশি স্পর্শকাতর বিষয় হলো ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান। কাজে ঈমান রক্ষা করার কথা আমাদেরকে বলতেই হবে। আমরা এ কথা হাইড করে যেতে পারবো না। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ হৃদয় স্পন্দন আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে, ঈমানের সত্য কথাটুকু আমাকে উচ্চারণ করতেই হবে। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই আপনাদের সামনে। বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে আমি দিয়ে থাকি। মায়ের সুসন্তান, তুমি মায়ের সুসন্তান, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে তিনি ভূমিষ্ঠ করেছেন, প্রসব করেছেন, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়ে তোমাকে লালন পালন করেছেন। তোমার জন্য তোমার মা জীবনে অনেক সুখ বিসর্জন দিয়েছেন। হে ওই সকল মায়ের সুসন্তানেরা, তুমি যদি দেখো কোন কুলাঙ্গার তোমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, কোন লম্পট তোমার মায়ের ইজ্জত লুটবার চেষ্টা করছে, হে মায়ের সন্তান, তখন তোমার আচরণ ওই লম্পটের সাথে কেমন হবে? কোন ভয় আছে, দ্বিধা আছে এই কথা বলায়? এখন তুমি তো তোমার মায়ের উপর আক্রমণকারী, মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে তো তুমি খতম করে ফেললা। এবার তোমার বিচার হয়। বিচার ব্যবস্থা বলে তুমি একজন মানুষকে খতম করলা কেন, এখন তোমার এজন্য বিচার হবে। তখন ওই বিচার ব্যবস্থা, ওই আদালতকে স্বাভাবিকভাবেই দুনিয়ার মানুষ এ কথা বলবে, মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া কি তোমার দায়িত্ব ছিল না? হে বিচার ব্যবস্থা, মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া কি তোমার দায়িত্ব ছিল না? হে শাসক গোষ্ঠী, মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া কি তোমার দায়িত্ব ছিল না? তুমি যেহেতু মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই, মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটের নিরাপত্তা দেওয়ার কোনো অধিকার তোমার নাই। আর মায়ের ইজ্জতের হেফাজতকারী, সেই মায়ের দুধের হক আদায়কারী ওই সন্তানের বিচার করবার অধিকারও তোমার নাই। এবার জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মায়ের সুসন্তান হিসেবে মায়ের ইজ্জতের দাম যতটুকু, আশিকে রাসূল উম্মত হিসেবে তোমার কাছে তোমার নবী এবং তোমার রাসূলের ইজ্জতের দাম কম না বেশি? যদি তোমার রাসূলের ইজ্জতের দাম তোমার কাছে বেশি হয়ে থাকে, মায়ের ইজ্জত লুণ্ঠনকারীর বিরুদ্ধে তোমার যেই ক্ষোভ, তোমার যেই রাগ, তোমার যে বিদ্বেষ, নবীর দুশমনের বিরুদ্ধে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ক্ষোভ আর বিদ্বেষ লালন করার নামই হলো ঈমান। এজন্যই মুসলমানদের শাসক হিসেবে মুসলমান